আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আর আজকে তোমাদের সামনে কি নিয়ে হাজির হয়ে গেলাম? নাড়ু। আর এই নাড়ুটা যদি বলি আমি গাজর দিয়ে তৈরি করেছি, তাহলে কেমন হবে বলো তো? হ্যাঁ বন্ধুরা, আমি প্রথমে গাজরগুলো আঁচড়ে নিলাম, তারপর গ্যাটার দিয়ে কুচিয়ে নিয়েছি। আর সবগুলো কুচানো শেষ। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা আর ব্যাটার করা কুচানো গাজরগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে সামান্য উপরে লবণ ছিটিয়ে দেবো। আর ভালো করে নেড়ে নিচ্ছি কিন্তু। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি করে দাও প্লিজ। আর আমার ফেসবুকের বন্ধু হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থেকো। আর সঙ্গে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর চিনি। আর এখানে কিন্তু চিনির পরিমাণটা বেশিই লাগবে, তা না হলে নাড়ুর পাকটা আসবে না। যেহেতু আমি গাজরটা দিয়ে নাড়ুটা তৈরি করছি, এখানে আমি 1 কেজি মতো গাজর নিয়েছি। আর 300 গ্রামের মতন চিনি নিলে পারফেক্ট হয়ে যাবে। আর আমি ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। আর ঝরঝর দেখো প্রায় হয়ে গেছে কিন্তু। পাক আসার অপেক্ষা। অনেকেই ভাবছো আপুর মাথাটা গেছে, নারকেলের বদলে এখন গাজর দিয়ে তৈরি করছে নাড়ু, খেতে কেমন লাগবে দেখো তো। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমি যে কথাই ছিলাম, খেতে কিন্তু দারুণ। এখানে আমি দিয়ে দিলাম সাদা তিল। আর তিলটা ছড়িয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় কিন্তু গাজর নাড়ুটা হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর কতটা পারফেক্ট পাক এসেছে সেটা ভিডিওতে দেখেই তো বুঝতে পারছো। আর গ্যাসটা অফ করে দিলাম। আর একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর একটা লাইট দিয়ে দাও। হাত দিয়ে একটু নিয়ে চেপে চেপে সুন্দর করে গোলাকার তৈরি করে নিলাম। হয়ে গেল নাড়ু। আর আমার মতন করে পারফেক্ট নাড়ু তৈরি করার জন্য কি করতে হবে বলো তো? পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে, তাহলে কোনো কিছু মিস করা যাবে না কিন্তু। এক্ষুনি বাসায় তৈরি করে ফেলো মজাদার এই গাজরের নাড়ু। আর তোমার নাড়ু সবাইকে খেতে দিয়ে তাক লাগিয়ে ফেলো। আর এই দাঁড়াও, একটি কমেন্ট অবশ্যই করে যেও। আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর লাইকটা করতে ভুলে গেলে নাকি? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।